সিলেটের গোলাপগঞ্জে গ্যাস সংকট, শ্রমিক ও সাধারণ জনগণের চরম ভোগান্তি। গোলাপগঞ্জ, সিলেট। গত ৪-৫ দিন ধরে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ৩টি গ্যাস ফিলিং স্টেশনের মধ্যে ২টি সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। ফলে পুরো উপজেলার সিএনজি, মাইক্রোবাস, নোয়া, লাইট গাড়ি সহ সব ধরনের যানবাহনের চালক ও মালিকরা চরম দুর্ভোগে পড়েছেন। সকালে ৬টা থেকে লাইনে দাঁড়ালেও বিকেল ৫টা পর্যন্ত গ্যাস না পাওয়ার কষ্টে ভুগতে হচ্ছে সাধারণ শ্রমিকদের। কেউ ৫০০ টাকা ভাড়া করে গাড়ি নিয়ে এসেছে, কেউ ৩০০ টাকা ভাড়া নিয়ে এসেছেন শুধু গ্যাসের আশায়। শ্রমিকদের অভিযোগ, স্বাধীন বাংলাদেশে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকার জনগণের এই ন্যায্য সমস্যার কোনো সমাধান দিতে পারেনি। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের কষ্টের পরিবর্তন হয় না। প্রতি বছর, এমনকি মাসে মাসে এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে। সিলেট গ্যাসের খনি থাকার পরেও গোলাপগঞ্জবাসী কেন গ্যাস পাচ্ছে না, এই প্রশ্ন এখন সর্বত্র। সিএনজি ও পরিবহন চালকদের পক্ষ থেকে দাবি, আমাদের একটাই দাবি, অবিলম্বে গোলাপগঞ্জের গ্যাস ফিলিং স্টেশনগুলো সচল করতে হবে। আমরা গ্যাস চাই, আমাদের পেটে লাথি না মেরে আমাদের ঘরের চুলা জ্বালাতে দিন কি। অন্যদিকে আলমপুর গ্যাস ফিলিং এ যাওয়ার চেষ্টা করলেও বাইপাসে পুলিশি হয়রানির মুখে পড়তে হয় চালকদের। গোলাপগঞ্জ থানার প্রতিটি গাড়ি যেন এক অনিশ্চয়তার মধ্যেই চলাফেরা করছে। পরিবার পরিজন, বৃদ্ধ মা বাবা, শিশু সন্তান নিয়ে এই চালকেরা কিভাবে জীবন চালাবেন তা এখন বড় প্রশ্ন। এই অনিয়মের বিরুদ্ধে আজই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের এই আর্তনাদ যেন কানে পৌঁছায় সংশ্লিষ্ট প্রশাসনের, নয়তো খুব শিগগিরই বৃহত্তর আন্দোলনে যাবে শ্রমিক সমাজ। আমরা প্রতিবাদ জানাই, আমরা পরিবর্তন চাই। গ্যাস সমস্যা আজই সমাধান হোক। এই ছিল ডেডিকে 24 রিপোর্টের পেজের নিউজ। রিপোর্টার জুয়েল আহমদ। সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সাথে থাকার জন্য।